বুকে হাত দিয়ে এ জায়গায় কয়জন মানুষ উপস্থিত হয়েছেন যে হুজুর জীবনে কোনোদিন আপনাদের দেখিও নাই, ওয়াজও শুনি নাই, এর সংখ্যা কম হবে না বেশি হবে? ভুল বুঝলেন, ভুল বললেন। আমারে জীবনে কোনোদিন দেখেনও নাই, ওয়াজও শোনেন নাই, এরকম মানুষ কয়জন আছেন? হাত তোলেন। আপনারা জীবনে আমার ওয়াজ শোনেন নাই, কোথাও দেখেনও নাই। আচ্ছা, মানুষ হাত তুলেছে 20 জন, ভালো করে বোঝেন, এ হাজার হাজার মানুষের মধ্যে। আর বাকি যারা আসছেন সবাই আপনারা আমার ওয়াজ শুনছেন না? কারা কারা শুনেছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, এই ভালোবাসা জন্ম নিয়েছে কোথা থেকে? যদি মিডিয়াতে আমার আলোচনা প্রচার না হইতো, ইউটিউব ইন্টারনেটে না দেখতেন, তাহলে বলেন তো আজকে কি আপনারা এতগুলো মানুষ আমার সামনে উপস্থিত হইতেন? তাহলে আজকের এই মাহফিল, আপনাদের এই গ্রামের নাম হলো কি? রতডাঙ্গা। আচ্ছা, এই গ্রামে মাহফিল হচ্ছে, এই যে আমার বাদশা আলমগীর ভাই সহ যারা সহযোগিতা করে, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছে, 2 ঘন্টা পর সব শেষ হয়ে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে? কিন্তু ক্যামেরা দিয়ে যদি রেকর্ড করা হয় 2 বছর পরেও এই মাহফিল খুঁজে পাওয়া যাবে না? তো এই যে একটা ভালো কাজের জন্য এক সময় ইউটিউব ইন্টারনেট মিডিয়া ছিল অশ্লীলতার দখলে, নাচ গান হাসি কৌতুক সিনেমা, সেই ইউটিউব ইন্টারনেটে এখন যদি চিল্লাপাল্লা করেন তাহলে আমরা যাব কোথায়? তো এই জন্য এরকম তো আর না যে হুজুর আমরা জীবনে ক্যামেরা দেখি নাই, এটা কি লাগাইছে? আপনারা তো এটা বোঝেন যে এটা লাগাইছে হুজুরের ওয়াজ রেকর্ড করার জন্য, তো তাহলে চিল্লানের তো কোনো মানেই হয় না। আমি যদি বলি স্টেজটা যদি আরেকটু উঁচুতে হইতো তাহলে তো আর এই সমস্যা হইতো না। তাহলে দোষ কি কমিটির? না, ওনারা ওনাদের ইচ্ছা মতো করছে। কথা কি বুঝতে পারলাম? আবার যদি আপনাদের কথা বলি, সব ভাই সামনে বসলো, আপনারা ওই দিক বসছেন কে? ওইটা ক্যামেরার সাইড, ওইটা ফাঁকাই রাখেন, আসেন আমরা অন্য দিকে বসি। তাহলে যাবেন কোন দিকে? আবার অনেকে বলতেছেন হুজুর আজকের ওয়াজ রেকর্ড করার দরকার না, ক্যামেরা বন্ধ থাক। সেটাই যদি করবেন তাহলে মাহফিলের পোস্টারে কেন লিখলেন না আমাদের মাহফিলে কোনো মিডিয়া কর্মীরা আসবেন না? তো তাহলে যাবেন কোন দিকে? তাহলে উভয়ই তো সমস্যার মধ্যে পড়ে আছে, তাই না? এই জন্য আপনারা চিল্লে না করে, আপনারা দেখতে যদি কষ্ট হয় মাঝে মাঝে আমিই দেখব, ঠিক আছে? দেখি তো আপনাদের এত ভালোবাসা, মাঝে মাঝে আমি দেখব। আর চিল্লাপাল্লা করবেন না তো ইনশাল্লাহ। আর ওই ছেলেটা আমার সাথে বগুড়া থেকে আসছে, এত কষ্ট করে আসছে, আমার সাথে থাকে, এই জন্য ওর সাথে আর কিছু বলবেন না। মাঝে মাঝে ওরা উঠে আপনারা হাসেন না কাঁদেন, একটু দেখবে ক্যামেরা দিয়ে, বুঝেন নাই? আপনাদের চেহারাগুলো উঠাবে, নাকি কষ্ট হবে আপনাদের? আচ্ছা, আর কিছু হবে? হয়েছে? আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আমি জানি নড়াইলে মানুষ অল্প কথা বললেই বোঝে, অল্প কথা বললেই বোঝে, ভালো মানুষ তো। আলহামদুলিল্লাহ। সালাম দিয়ে কথা বলা শুরু করব। এখন কথা আমি বলতে চাই, আপনারা শুনতে আসছেন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন কম বেশি সব বিষয় নিয়ে কথা বলছেন, আমি খেয়াল করলাম। আপনারা হয়তো অতটা খেয়াল করছেন কিনা জানি না। আমি এত কষ্ট করে এত দূর থেকে আসছি। এখন অনেক মাহফিলে লেখা থাকে তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু অনেক এলাকার মানুষ আসলে তাফসির বোঝেই না। লেখে ঠিকই শখ করে, কিন্তু অনেক এলাকার মানুষ ঘটনাবহুল আলোচনা পছন্দ করে। একটা আলোচনার কি থাকা লাগবে? ঘটনা থাকা লাগবে, একটা বিষয় ধরবে, কাহিনী বলবে, ভাল লাগবে। কথা বোঝেন না? আবার অনেক এলাকার মানুষ এসে শুধু কোরআন হাদিসের কথা শুনতে চায়। এই শুধু কোরআন হাদিসের কথা শুনতে চায়, এর সংখ্যা খুব কম। কথাকে বুঝাতে পারলাম? এখন লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, এইটাই শুনবেন নাকি হুজুর আপনার মন যা চায় আপনি বইলে যান কোরআন সুন্নাহর আলোকে? তাফসির শুনবেন? কারা কারা দেখি 2 হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। অনেক দূর থেকে আসছি, আমি ক্লান্ত মানুষ। এই জন্য ছোট্ট একটা সূরা থেকে আপনাদের কাছে আলোচনা করব। কষ্ট হবে কি আপনাদের? আচ্ছা, সূরা কাউসার থেকে কথা বলবো, শুনবেন না বাড়ি যাবেন? চলবে না? কথা বলেন, ভালো লাগবে না? আচ্ছা, ভালো লাগাইলেই লাগবে, নাকি বলেন? চলেন আমরা এই ছোট্ট একটা সূরা থেকে 3টি আয়াত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।